রায়ান কাশেমকে 54-এ আদালতে সোপর্দ করেছে পুলিশ ফরওয়ার্ডিং দিয়ে। আমরা আসামি পক্ষ থেকে রায়ান কাশেমের পক্ষে আমরা ডিফেন্স লয়াররা মুভ করেছি আজকে মামলাটা। আদালতকে আমরা বুঝাইলাম যে মামলার ফরওয়ার্ডিংয়ে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে কথিত হত্যা মামলায় জাহাঙ্গীর কাশেমদের প্রজেক্টের পাহারাদাররা ঘটনায় জড়িত মর্মে তাদেরকে অ্যারেস্ট করে 54-এ বিজ্ঞ আদালতে ফরওয়ার্ডিং করেছে। রায়ান কাশেম ঘটনার সংবাদ পেয়ে পুলিশকে 999 ফোন করে কক্সবাজার থানা পুলিশ সহ রায়ান কাশেম ঘটনাস্থলে যায়। গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরে। সে যখন সংবাদ মাধ্যমে বিষয়টা অবগত করতেছে তৎমুহূর্তে উত্তেজিত জনতা মুভ কোর্ট বানাইয়া তাকে বেদমভাবে প্রহার করে নির্মমভাবে তাকে আহত করেছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। স্থানীয় কতিপয় জনতা এই বিষয়গুলো ফরওয়ার্ডিংও উল্লেখ আছে। তাকে যে মুভ কোর্ট বানাইয়া আঘাত করেছে চরমভাবে এবং এই মামলার ঘটনার সাথে যে সে জড়িত নয় তৎমর্মে আমরা বিজ্ঞ আদালতে আমরা আমাদের উপস্থাপন করেছি আমাদের মক্কেলের পক্ষে। বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামিকে যেহেতু এটা হত্যা মামলা এই বিবেচনা করে মামলা যেহেতু এখনও পর্যন্ত আদালতে দায়ের করে নাই, আমরা বললাম যে বিজ্ঞ আদালতকে বললাম যে 54-এর বিষয় নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের ডিসিশন আছে। 9টা ইনগ্রেডিয়েন্টস থাকলে পরে কোনো আসামিকে তাকে জেল হাজতে আটক রাখা যাবে। এটা সংবিধানের পরিপন্থী, আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনের পরিপন্থী। আমরা সব কিছু বলেছি। আদালত সকলের বক্তব্য শ্রবণ করে আদেশ দিলেন আসামিকে জেল হাজতে প্রেরণ করার জন্য এবং সুচিকিৎসা প্রদানের জন্য জেলা কারাগার কর্তৃপক্ষকে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।